একজন পাশের জনকে বলছে, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, একজন 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 একজন, মানে তিনজনের মধ্যে একজন। আরেকজন বলছে, ওই আরেকটা 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 আরেকটা। তারপরে আরেকজনকে দেখার পরে বলে, এ আরো একটা তো, আরো একটা তো। আপনাদের তিনজনের মজার কোন স্মৃতি এই মুহূর্তে যদি আমাদেরকে শেয়ার করতেন। মানে এটা কি ঈদের না জীবনে? যে কোনো কিছু হতে পারে। আপনারা তিনজন তো একসাথে হলে অনেক মজার মজার ঘটনা ঘটে, আমি জানি। সেগুলো তো সব বলা যাবে না এখানে। আর সব বলা যাবে না, যেটা বলা যাবে সেটা বলেন। তিনজন মিলেই বলতে পারেন, আমি এনজয় করব এবং দর্শকরাও ভীষণ এনজয় করবে। আমি মজার মজার স্মৃতি বলবো না, আমি মানে স্মরণীয় স্মৃতি বলবো। হ্যাঁ প্লিজ। একবার স্যার তো আমাদেরকে নিয়ে তারা তিনজন নাটক বানিয়েছেন, সবগুলি অত্যন্ত পপুলার ছিল, অত্যন্ত পপুলার। আমি বলি সারা পৃথিবীতে পপুলার, সারা পৃথিবীতে। একবার আমার মনে আছে যে আমি এবং ফারুক ভাই এবং স্বাধীন ভাই তিনজন, তখন হুমায়ুন স্যারের অফিস ছিল আসিফ মেনশন কাকরাইলে। তো কি কাজে আমরা তিনজন একটু বিচ্ছিন্নভাবে ছিলাম। তো রিক্সায় তো অনেক লোকজন যাচ্ছে, তো প্রথম মানে রিক্সার লোকজন যে বসা, মনে করেন দুজন বসা, একজন পাশের জনকে বলছে, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, একজন 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 একজন, মানে তিনজনের মধ্যে একজন। আরেকজন বলছে, ওই আরেকটা 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 আরেকটা। তারপরে আরেকজনকে দেখার পরে বলে, এ আরো একটা তো, আরো একটা তো। তার মানে এই তিনজন মিলে একটা, প্রথম সে একজনকে দেখেছে, আরে একজন আরেকজন তো, মানে আরেকজন, মানে তিনজনকে একসঙ্গে দেখবে, এটা তার বড় ধরনের একটা দেখা। আমার এটা মনে আছে। তো একটা নাটক আমরা ঈদের সময়ে, নাটকের কাজ একদম শেষ, ধানমন্ডি বাসায় আমরা সবাই বিদায় নেব, ঈদের বিদায়। তো ওই সময় বাংলা ভিশন থেকে তখনকার যিনি হেড অফ প্রোগ্রাম ছিলেন উনি এসেছেন এবং টাকার একটা পোটলা নিয়ে। তখন স্যারকে তো অ্যাডভান্স টাকা দিয়ে যেতেন। তো আমরা বাড়ি যাবো, এই সময় দেখি স্যারের সঙ্গে উনি কানে কানে কি বললেন, বলার পরে স্যার বলছেন যে দেখো একটা সমস্যা হয়ে গেল, তো এখন তো টাকা নিয়ে এসছে, স্যারও বললেন যে টাকার পোটলা নিয়ে এসছে, তো এখন তো নাটক একটা তো বানাতে হয়, ও তো ছাড়ছে না, এখন তোমরা তো বাড়ি যাবে, কি করব। তা আমরা তো মানে ঈদের দিন হলেও পারলে শুটিং করে অবস্থা এরকম। তো আমরা বললাম যে স্যার করি স্যার। তো স্যার তারপরে বললেন ঠিক আছে, করলে তো এখনই করতে হবে, কারণ সময় নেই তো। স্ক্রিপ্ট কোথায়? হ্যাঁ স্যার এক পাতা করে লিখে দেন, এক পাতা লিখে দিলেন। আমরা মানে বিদায় নেবার জন্য আসছি, তখন আবার শুটিংয়ে চলে গেলাম ধানমন্ডি লেকের পাশে। শুটিং করলাম, এক পাতা করে আসি, শেষ হয়ে গেছে, আরেক পাতা নিয়ে যাও, আরেক পাতা লিখে দিলেন। তো আমি কত বড় মূর্খ সেটা বুঝি, যে মানে মানুষকে ইভালুয়েট করার জন্য যোগ্যতা দরকার, মানে আমাদের মূল্যায়ন করব সেটার জন্য কিন্তু যোগ্যতা দরকার। আমার সে যোগ্যতা নেই। নাটকটা করছে আর ভাবছি স্যার নাটকটা না করলেই পারতো, এটা মনে হয় ভালো হচ্ছে না, মানে অনুভূতিটা এরকম। তারপর নাটকটা শেষ হলো, প্রচারিত হয়েছে। তখন তো স্যারের অনেক নাটক একসঙ্গে যেত, আমরা সব নাটক দেখতে পেতাম না। কয়েক বছর পরে আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঈদের পরদিন সকালে। তো তখন বাসায় সবাই ঘুমিয়ে। তো নাটকটা আপনারা অবশ্যই দেখেছেন ফারুক ভাই, আমরা তিনজন যে ওই যে আপনি পিঁপড়া নিয়ে বলেন যে আমার এটা পাল্টাই দেন, পিঁপড়া মানে বিষ খাবো, হে পৃথিবী বিদায়, হ্যাঁ বিষ খাবো। তো বিষ খাবার আগে মানে তিনজন বিষ নিয়েছি, ফারুক ভাইয়ের বিষের মধ্যে একটা পিঁপড়া, আমার পিঁপড়াটা দিচ্ছেন, এটা পাল্টায় দেন। এই নাটকের শেষ দৃশ্যটা ছিল এরকম যে সংলাপটা স্বাধীন হয়েছিল। মানে স্বাধীন ভাই শেষ দৃশ্যে বলছেন যে মামা, মানে উনি একটা ফ্যামিলিতে ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে তিনি ব্যাক করেছেন। তো ওনার সংলাপটা এরকম ছিল যে মানে একটা পরিবারে তাকে ধরে নিয়ে যাওয়া হয় ভুল মানুষ হিসেবে। তো বললো যে পরিবারে যাওয়ার পর আমার খুব বিয়ে করতে ইচ্ছা করছে, সংসার করতে ইচ্ছা করছে, আমরা কি কোনোদিন সংসার করব না মামা, আমাদের কি সন্তান হবে না। আমি সংলাপটা বলতে পারলাম না। তো সকালবেলা যখন আমি নাটকটা দেখছিলাম, মানে ওই দৃশ্যটা আসার পর আমি একা ডুকরে কেঁদেছিলাম। এবং তখন মনে হলো যেই নাটকটি শুটিং করবার সময় আমার মনে হয়েছিল নাটকটা কাজ করবে না, হ্যাঁ ভালো হচ্ছে না। তখন নিজেকে ভাবলাম যে আমি কত বড় গাধা, আমি বুঝিনি হুমায়ুন স্যার কি বানিয়েছেন। কত বছর পর সে নাটক দেখে আমি নিজেই কত মুগ্ধ, যে মুগ্ধতা এখন আর নেই।